সুন্দর হয়েছে আমার লাড়ু। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওই আমের লাড়ু। তো আমের লাড়ু কিভাবে বানাবো বন্ধুরা, কেমনভাবে বানাবো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাকে আজকে বানাবো আমের লাড়ু। আমি এখন দারুণ সিজন আছে, তো আম তো সব জায়গায় পাওয়া যায়। নিয়োজনে আজকে চিন্তা ভাবনা করলাম আজকে আমের লাড়ু বানাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দারুণ মজাদার রেসিপি আছে। তো ভিডিওটা শুরু করি। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর আমগুলো। এই আমগুলো আমি কিন্তু কেটে নেবো আর আপনাদের দাদা গ্রেটার দিয়ে গ্রেট করবো। তো বন্ধুরা আমি আমগুলো গ্রেট করে নেবো। এভাবে করে লম্বা লম্বা গ্রেট করতে হবে। গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে এখানে এইভাবে। এবার এইটাতে আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, জলটা কেটে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়াই আছে, 10 মিনিট পরে খুলবো। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেবো। কষি দেওয়া কড়াই, সামান্য একটু দেবো জিরে, গোটা জিরে, আর দেবো মৌরি, গোটা ধনে। আমার ভাজা হয়ে গেছে, ওই জন্য রেখে নামিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে পেস্ট গুঁড়ো করে নেবো। আমার 10 মিনিট হয়ে গেছে। এবারে হাতে দিয়ে দিয়ে নিংড়ে নেবো, জলটা বার করে নেবো। এবার আমি শিলে গুঁড়ো করে নেবো। আমগুলোকে একবার আমি জলে ধুয়ে নেবো। টক ভাবটা থাকবে না। তো বন্ধুরা ভালো করে ধুয়ে নিচ্ছি, বেশি টক ভাবটা যেটা আছে সেটা চলে যাবে। হয়ে গেল, এবার তুলে নেবো মশলাটা। তো বন্ধুরা আমি জলটা এভাবে টিপে টিপে আমি বার করে দেবো। এটা আমি দিয়ে দেবো, সামান্য একটু দেবো লবণ, হাতে করে ভালো করে মাখিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো 300 গ্রাম চিনি। চিনিটাকে ভালো করে মাখিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15। তো বন্ধুরা 10-15 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন পুরো চিনিটা গলে গেছে। তো বন্ধুরা এবারে আমি এই মিশ্রণটা নিয়ে নেবো কড়াইতে। তো বন্ধুরা কাঁচা আমি লাড়ু করছি, তো ওই জন্য আমি একটু দেবো রেড ফুড কালার, নাহলে কালারটা আসবে না। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালারে এসছে, প্রায় হয়ে এসছে। আর লাড়ু করার জন্য আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেবো, থালাটা নিয়ে নেবো। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর লাড়ুটা পাকিয়ে দেবো।
ঠান্ডা হয়ে গেছে, এবার লাড়ুর আকারে আমি এটা এইভাবে বানিয়ে নেবো। দুটো বানানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আমার লাড়ু মিষ্টি মিষ্টি কত সুন্দর হয়েছে। এই দেখি আমের লাড়ু কেমন লাগছে। আমাকে একটা দাও, আমাকে একটা দাও। ক্যামেরাম্যান চাইছে। দারুণ হয়েছে। বাবরে, অপূর্ব, দারুণ লাগে খেতে। বন্ধুরা দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। এই ধরনের বানিয়ে সকলকে খাওয়ালে সকলে মুগ্ধ হয়ে যাবে। দারুণ হয়েছে। তো বন্ধুরা আমের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার নতুন ভিডিওই দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো আর এইভাবে রেসিপিগুলো দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।